আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের বিরল পদক্ষেপ। জানিয়ে দেব চিকেন নেকের কাছে ভারতের সামরিক মহড়া। এবং আরও জানিয়ে দেব পাকিস্তানকে সমর্থন ভারতের 9 বিমানবন্দরে, তুর্কি সংস্থার লাইসেন্স বাতিল। এরপর জানিয়ে দেব পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য, পারমাণবিক উপাদান পাচারের আতঘর ভারত। এদিকে মার্কিন পণ্যের সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত। সর্বশেষ জানিয়ে দেব গাজা দখলে নিয়ে স্বাধীন অঞ্চল তৈরি করতে চান ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবং আরও অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। উত্তেজনার মধ্যে ভারত এবং পাকিস্তানের বিরল পদক্ষেপ। উত্তেজনার মধ্যে বিরল পদক্ষেপ নিয়েছে ভারত এবং পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেনা বিনিময় করছে দুই দেশ, যা দেশ দুটির মধ্যকার একটি বিরল ঘটনা। বৃহস্পতিবার 15 মে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে বিরল সম্ভাবনার প্রকাশ ঘটেছে। বুধবার পাকিস্তান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একজন কনস্টেবলকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এর বিনিময়ে ভারতে থাকা পাকিস্তান রেঞ্জার্সের একজন কর্মকর্তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনে জানিয়েছে, পাকিস্তানের হস্তান্তর করা বিএসএফ কনস্টেবলের নাম পূর্ণম কুমার। তাকে গত 23 এপ্রিল পাকিস্তানি বাহিনী আটক করেছিল। তিনি অনিচ্ছাকৃতভাবে ফিরোজপুর সেক্টর দিয়ে পাকিস্তান ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। অন্যদিকে ভারতীয় সীমান্তে পাঞ্জাব রেঞ্জার্সের একজন কর্মী মোহাম্মদুল্লাহকে একই ধরনের পরিস্থিতিতে বিএসএফ কর্মকর্তারা হেফাজতে নিয়েছিল। দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে বেশ কয়েকটি ফ্ল্যাগ মিটিং এর পর আজ সকালে উভয় ব্যক্তিকে প্রত্যাবর্তন করা হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান রেঞ্জার্স পূর্ণম কুমারকে নিরাপদে ফিরিয়ে দিয়েছে। ভারতীয় কর্মকর্তারা এই অঙ্গভঙ্গি প্রশংসা করে এটিকে চলমান উত্তেজনার মধ্যে একটি ইতিবাচক সংকেত হিসেবে বর্ণনা করেছেন। চিকেন নেকের কাছে সামরিক মহড়া ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে, যার নামকরণ করা হয়েছিল তিস্তা প্রহার। গত সপ্তাহে বৃহস্পতিবার 8 মে থেকে শনিবার 10 মে পর্যন্ত, অর্থাৎ 3 দিন ধরে যে জায়গায় মহড়াটি সম্পন্ন হয়েছে, যেটি ভারতের তথাকথিত চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোরের খুবই কাছে, অর্থাৎ ভারতের মানচিত্রে মাত্র 16 কিলোমিটার চওড়া যে সরু অংশটি উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করেছে। বৃহস্পতিবার 15 মে গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তিস্তা প্রহার এক্সারসাইজ নদী অঞ্চলে চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি কতটা সেটাই প্রদর্শিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি দাবি করেন, এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র ট্যাকটিক্যাল ডিল খুব দ্রুত অভিযান চালানোর ক্ষমতায় আরও একবার ভ্যালিডেট করেছে, যা তাদের উৎকর্ষ ও আধুনিকায়নের প্রমাণ করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহারের সব ভিডিও ছবি প্রকাশ করা হয়েছে। তাতেই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সার্ফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দেখা যাচ্ছে। দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসি বাংলাকে বলেছেন, এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকা এই মাপের সামরিক মহড়া কিন্তু সাম্প্রতিককালের মধ্যে কখনোই হয়নি। লন্ডন ভিত্তিক জিওপলিটিক্যাল বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করছেন, এই সামরিক মহড়ার মধ্য দিয়ে অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে। এই বিশ্লেষক বলেন, এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনা উপাদানও হয়তো আছে, যেটা অবশ্যই বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না। পাকিস্তানের সমর্থন ভারতের 9 বিমানবন্দরে তুর্কি সংস্থার লাইসেন্স বাতিল। ভারতের 9টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং এজেন্সি হিসেবে কাজ করা তুরস্কের সেলেভি এভিয়েশন লাইসেন্স বাতিল করা হয়েছে। পাকিস্তানের পক্ষে কাজ করা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 15 মে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সুরক্ষা শাখা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বৃহস্পতিবার ভারতের 9টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং এজেন্সি হিসেবে কাজ করা তুরস্কের সেলভি এভিয়েশনের
উৎপাদনের লাইসেন্স বাতিল করা হয়েছে। 15 মে জারি করা একটি আদেশে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিসিএসএ মহাপরিচালকের ক্ষমতা বলে সেলবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা ছাড়পত্র অবিলম্বে বাতিল করা হলো। সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস মুম্বাই, দিল্লি, বেঙ্গালুর, হায়দ্রাবাদ, কোচিন, কান্নুর, চেন্নাই এবং গোয়ার এমওপিএ বিমানবন্দরে কাজ করে আসছে। এই সংস্থাটি বিদেশি এয়ারলাইন্স এবং কার্গো অপারেটরদের সেবা প্রদান করে। পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য, পারমাণবিক উপাদান পাচারের আতুঘর ভারত। ভারত পাকিস্তান গোলাবারুদের উত্তাপ শেষ হতেই চাঙ্গা হয়ে উঠেছে দুদেশের শীতল যুদ্ধ। রণা অঙ্গনে বিপরীতের পর পাল্টাপাল্টি অভিযোগ, দোষারোপে চলছে নতুন বাকযুদ্ধ। পাকিস্তানকে দায়িত্বজ্ঞানহীন পরমাণু রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্পর্কে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে আনার দাবিও জানিয়েছেন তিনি। অন্যদিকে চুপ নেই পাকিস্তান, পাল্টা অভিযোগ তুলে বলেছে পারমাণবিক উপাদান পাচারের আতুঘর ভারত। আরও দাবি করেছে ভারতের ভেতরে এক কালোবাজারি নেটওয়ার্ক সক্রিয়, যা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। যুদ্ধের ময়দান ছেড়ে দুদেশের এই দ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। পেহেলগামের সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রশ্ন তুলে বলেছেন, একটি দায়িত্বহীন ও উগ্র রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র কতটা নিরাপদ সেটি নিয়ে বিশ্বকে ভাবতে হবে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আইএর সরাসরি নজরদারিতে আনা উচিত বলেও দাবি করেছেন তিনি। এর কয়েক ঘন্টা পরেই পাল্টা জবাব দেয় পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের মন্তব্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষা ও প্রতিরোধমূলক সক্ষমতা নিয়ে ভারতের হতাশা আরও নিরাপত্তাহীনতা প্রকাশ করে। পাকিস্তানের দাবি যদি সত্যি উদ্বেগের কিছু থাকে তবে তা ভারতে রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় উপাদানের চুরি এবং অবৈধ লেনদেনের ঘটনা বারবার ঘটছে, যা একটি সক্রিয় কালো বাজারের অস্তিত্বের ইঙ্গিত দেয়। গত বছর ভারতের দেনারুল শহরে 5 ব্যক্তি ধরা পড়ে, যাদের কাছ থেকে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র বিএআরসি থেকে চুরি হয় একটি তেজস্ক্রিয় যন্ত্র উদ্ধার করা হয়। পরে আরেকটি দল ধরা পড়ে, যাদের কাছে ক্যালিফোর্নিয়াম নামক অত্যন্ত তেজস্ক্রিয় বিষাক্ত উপাদান ছিল, যার বাজার মূল্য প্রায় 10 কোটি মার্কিন ডলার। এছাড়া 2021 সালেও ক্যালিফোর্নিয়াম চুরির 3টি ঘটনার রেকর্ড করা রয়েছে। পাকিস্তান বলেছে, ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে ভারত পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায় এবং আইএর কাছে আহ্বান জানিয়েছে ভারতের পারমাণবিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হোক। একই সঙ্গে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। ওই হামলার জেরে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। 7 মে থেকে 10 মে পর্যন্ত টানা 4 দিন পাল্টাপাল্টি হামলার পর অবশেষে যুদ্ধবিরতি হয় দুদেশের মধ্যে। তবে যুদ্ধবিরতি হলেও এখনও দুদেশের উত্তেজনা তুঙ্গে রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই গোলাগুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। মার্কিন পণ্য সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত। আমেরিকা থেকে আমদানি করা পণ্য সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত সরকার আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা মূলত আমাদের ওপর কোনো শুল্ক আরোপ করতে রাজি নয়। কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ট্রাম্প একথা বলেছেন। ট্রাম্প দোহায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন। সেখানে তিনি বোয়িং জেট সহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে বেশ কয়েকটি চুক্তির ঘোষণা করেন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের মতে, মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ভারতের উৎপাদন সম্প্রসারণ না করার জন্য আহ্বান করেছেন। কুকের সঙ্গে ট্রাম্প তার কথোপকথনের কথা উল্লেখ করে বলেন, আমি বলেছিলাম যে আমি চাই না আপনি ভারতে আইফোন নির্মাণ করুন। ট্রাম্প আরও বলেন, অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়াবে। সূত্র ব্লুমবার্গ নিউজের।
গাজা দখলে নিয়ে স্বাধীনতা অঞ্চল তৈরি করতে চান ডোনাল্ড ট্রাম্প। আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করার ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি গাজা নিয়ে কথা বলেন। এ সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে। এরপর সেখানে স্বাধীন অঞ্চল তৈরি করা হবে। এতে সেখানে সব মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। তিনি বলেন, গাজার জন্য আমার পরিকল্পনা আছে, যেগুলো আমি মনে করি ভালো। চলুন গাজাকে একটি স্বাধীনতা অঞ্চল হিসেবে তৈরি করি। এখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন। আমি খুবই গর্বিত হব যদি গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেয় এবং এটিকে একটি স্বাধীন অঞ্চলে পরিণত করে। ভালো কিছু হতে দিন। মানুষকে এমন বাড়িতে রাখুন যেখানে তারা নিরাপদে থাকবে। গাজার সমস্যা কখনো সমাধান করা হয়নি, তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি 2023 সালের 7 অক্টোবর দখলদার ইসরায়েলে চালানো হামাসের অপারেশন আল আকসা নিয়ে মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন এটি মানব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা ছিল। তিনি বলেন, হামাসকে মোকাবেলা করতে হবে। মনে রাখুন, বিশ্বের ইতিহাসে 7ই অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন। আমি মনে করি এই অঞ্চলে এটি ছিল সবচেয়ে নৃশংস হামলা, যা আগে কেউ কখনো দেখেনি। সূত্র দ্য গার্ডিয়ান নিউজের।